দেখছেন নবীনগর নিউজ। ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটি পুনর্গঠন কল্পে উপজেলা প্রতিনিধিদের সাথে সম্মেলন প্রস্তুতি কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রুমের মন্তেভের্দে এশিয়ান রেস্টুরেন্টের হল রুমে জেলা সমিতির আয়োজনে জেলার সকল উপজেলা সমিতির প্রতিনিধি দলের সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রধান। সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত উপদেষ্টাদের সার্বিক তত্ত্বাবধানে একটি সম্মেলন প্রস্তুত কমিটি নির্বাচিত হয়েছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি সুন্দর সফল সম্পন্ন করার মধ্য দিয়ে দীর্ঘদিন অর্থব্যবস্থা তৈরি আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পারি। আমি বিশ্বাস করি আজকে যারা এখানে বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব আছেন, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের পরামর্শে, আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সকলে মিলে আগামী দিনে একটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শহীদ উল্লাহ আক্তার, শাফিজুল হক শাফিজ, নজরুল ইসলাম বাবু। পরামর্শ সভায় সার্বিক পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুহেল রানা, রতন শিকদার, কাউসার চৌধুরী, শামসুজ্জামান খোকন, শাহ শৌকত, আজাদ ভুইয়া, শামসুর রহমান, ইমরান খান। বিশেষ প্রতিনিধি হিসেবে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির আহ্বায়ক রিপন শাহ, নবীনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক মিন্টু, আশুগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মিম শাকিল, কসবা উপজেলা সমিতির সদস্য মনির ভুইয়া, আখাউড়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সাইদ ভুইয়া, বিজয়নগর উপজেলা সমিতির সভাপতি কবির আহমেদ ভুইয়া, বাঞ্ছারামপুর উপজেলা সমিতির সভাপতি নজরুল ইসলাম, সরাইল উপজেলা সমিতির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ চৌধুরী, নাসিরনগর উপজেলা সমিতির যুগ্ম আহ্বায়ক আকাইদ মোল্লা। এ সময় আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন, উপদেষ্টা মোজাম্মেল হোসেন, নবীনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি মাহিনুর হাসান, কসবা উপজেলার সদস্য রিয়াজ উদ্দিন, আখাউড়া উপজেলার শেখ মামুন, হেলাল আহমেদ, দাউদ মুন্সি, মুখলেস ভুইয়া, মোহাম্মদ মামুন, নজরুল ইসলাম সহ আরও অনেকে। প্রতিষ্ঠাকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। সংগঠনের অন্যতম লক্ষ্য প্রবাসীদের কল্যাণে কাজ করা, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে আগত অভিবাসন প্রত্যাশীদের সার্বিক সহযোগিতা সহ আইনি সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। পরামর্শ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলা থেকে আগত প্রতিনিধিরা তাদের বক্তব্যে আগামী দিনে কিভাবে সুসংগঠিত হয়ে জেলা কমিটিতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে গঠন করা যায় সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। আমরা কমিটি করছি, সম্মেলন কমিটি। তোমাদের সে কিন্তু তোমার ঘরে আরো কিছু নতুন রয়ে গেছে। তোমাদের আগে তারা সব অফিস সেক্রেটারি হয়ে সাবেক হয়ে গেছে, তাদের সঙ্গে পরামর্শ কইরা তোমরা থানার ক্লিয়ারেন্সটা নিয়ে আসো। আর যা ক্ষমতা ছাড়ছে মনে করেন এই জন্যই দীর্ঘদিন আমরা চালানোর পরে যখন দেখলাম যে না ব্রাহ্মণবাড়িয়ার একটা জটিলতার সৃষ্টি হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমরা এক ঘরের লোক, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে মনে করেন আবার নতুন কমিটি হোক, আমরা সুন্দরভাবে সেই জায়গাটা এসে আমরা 3-4 বছর যাবত করতেছি। কেন করতেছি এটা মনে করেন আমি হয়তো মানে কথাটা অনেকে প্রকাশ করছেন, অনেকে সুষ্ঠুভাবে একটা ব্রাহ্মণবাড়িয়া করার জন্য, যেটা নিয়ে আমাদের সবারই পরিকল্পনা যে আমরা সুন্দরভাবে একটা ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলবো এবং ওই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যারা প্রতিনিধি আসবে তারা সুন্দরভাবে ব্রাহ্মণবাড়িয়া চালাবে এবং ভবিষ্যতে তাদেরকে দেখে পরবর্তীতে যারা আসবে তারাও সুন্দরভাবে সুন্দর একটা ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলবে, আমরা এটাই আশা করি। নিজস্ব প্রতিনিধি ওয়াহিদুজ্জামান দীপুর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।